Recording in progress. আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত একটু। ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি একটু বাইরে ছিলাম। তো 9টার সময় আজকে আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন? একটু আমাকে জানান, ঠিক আছে? আমার কথা কি শোনা যায়? জি ভাইয়া, শুনতে পারতেছি। আচ্ছা, শোনা যাচ্ছে। জি, হ্যাঁ, অনেকে শুনতে অনেকে পারতেছি। আমাকে নক দিয়েছিল যে ভাই কয়টায় শুরু হবে, তো অনেকে হয়তো বা চলে গেছে। ঠিক আছে, তো যাই হোক, সমস্যা নাই, আমি আপনাদের সঙ্গে আছি। তো আমরা শুরুতে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যে সকল প্রশ্ন আছে ইনশাল্লাহ আমাকে করবেন। আমি এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, আপনাদের অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সময় আমাকে নক করবেন। আমি অবশ্যই ফ্রি যখন থাকবো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। জাস্ট একটা কথাই বলবো যে আমাকে কখনো ভুল বুঝেন না যে ভাই হয়তো বা মেসেজ দিচ্ছি রিপ্লাই দিচ্ছে না, বা ভাই হয়তো বা এরকম কেন করতেছে। আমি হচ্ছে একা একটা মানুষ, কথা বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে অনেক বেশি সমস্যার সম্মুখীন হই আমি, কথা বুঝতে পারছেন? আহ, অনেক সময় কুলায় উঠতে পারি না। তো আমাকে কখনো ভুল বুঝবেন না। তো চলুন আমরা শুরু করি, বেশি সময় আপনাদের নাই। হ্যাঁ, আমার সঙ্গে গল্প করলে তো আপনাদের পড়া হবে না। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ চলেন শুরু করি। ওকে, তো বলেন কার কি প্রশ্ন আছে, শুরু করতে পারেন। কই থেকে দেখতেছেন, বা যদি কোনো প্রশ্ন থাকে তো আপনি আপনার মাইক্রোফোনটা অন করে আমাকে প্রশ্ন করতে পারেন, বা ফাহাদ আপনি প্রশ্ন করতে পারেন আমাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি হ্যাঁ, ওয়ালাইকুম চুয়াডাঙ্গা আসসালাম। থেকে দেখতেছি। আচ্ছা আচ্ছা। আমি আপনার সাথে চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছি। আচ্ছা আচ্ছা। ভাইয়া, মূলত আমার প্রশ্ন হলো, আমি উদ্ভাস থেকে ভার্সিটি করার জন্য প্রিপারেশন নিয়েছি। আচ্ছা ঢাকাতে আচ্ছা। ছিলাম, ঢাকা থেকে চলে আসছি বাসায়। আচ্ছা আচ্ছা, ঢাকাতে এটা একটু কিসে ব্যয়বহুল এটা? খরচের জন্য। আচ্ছা আচ্ছা, এই উদ্ভাসে কোন ব্রাঞ্চে ছিলেন ঢাকার? আর মতিঝিল ব্রাঞ্চে ছিলাম। মতিঝিল ব্রাঞ্চে ছিলেন, চুয়াডাঙ্গায় তাহলে পড়াশোনা করছেন, তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, আমাদের চুয়াডাঙ্গাতে। এখানেও উদ্ভাসের ব্রাঞ্চ আছে, মোটামুটি এখানে থেকে পরীক্ষাটা দিতেছে, মানে মডেল টেস্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের তো এখন উদ্ভাসে মডেল টেস্ট চলতেছে, তাই না? জি জি। আচ্ছা তবে আচ্ছা। সিরিয়াল অনেক আসতেছে, মানে চার অনেক হাজার পাঁচ আসতেছে। হাজার এমন। হুম হুম হুম। মানে So বাইরে আরো দেশের মধ্যে। আরো বেশি মনে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, তাই না? জি ভাই, অনেক ঠিক আছে। ভয় করতেছে যে কিভাবে। আচ্ছা আচ্ছা, আপনার এসএসসি এইচএসসি জিপিএ কত আছে? এসএসসি এইচএসসি? ভাই, এসএসসি তে প্লাস আছে, কিন্তু এইচএসসি তে 4.59 আছে। ও, আচ্ছা আচ্ছা, এগুলো 58, সমস্যা নাই, সরি। ঠিক আছে। এগুলো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো এখন প্রথম কথা বলবো কি ভাই, কারণ আমি তো অনেকদিন ধরে উদ্ভাসের সঙ্গে কানেক্টেড আছি। অনেস্টলি বলতে গেলে উদ্ভাসের প্রশ্ন প্যাটার্ন থেকে শুরু করে উদ্ভাসের যে বই, ঠিক আছে, আমার কাছে ভালো লাগে না, এটা অনেস্টলি। ঠিক আছে, কারণ সবার কাছে সব জিনিস যদি ভালো লাগে তাহলে হবে না। হয়তো অনেকে আমাকে পছন্দ করে, ইউটিউবে ভিডিও করি, কিন্তু অনেকে আছে আমাকে কিন্তু হেটও করে, কথা বুঝতে পারছেন? তার মানে দুনিয়াতে চলতে গেলে সবকিছুই আপনাকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, মানুষের ভালোবাসা পাইতে হবে। তো একই ভাবে আমি উদ্ভাসের সঙ্গে অনেক দিন ধরে থাকলেও আমার কাছে কেন জানি ভালো লাগে না উদ্ভাসের যে বই, ওদের যে ব্যাখ্যাটা, কথা বুঝতে পারছেন, ওদের ব্যাখ্যাটাও আমার কাছে এতটা ভালো লাগে না। অন্য অন্য বই আছে আমার। হ্যাঁ, তো আমি যেটা বলবো যে উদ্ভাসে আপনারা এরকম অহরহ স্টুডেন্ট আছে যে উদ্ভাসে খারাপ রেজাল্ট করার পরেও কিন্তু অনেক ভালো ভালো জায়গায় ভালো পজিশন আসছে, কথা বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে আসলে প্যারা নেওয়া যাবে না। ঠিক আছে। আমার কথা কি ক্লিয়ার শুনতেছেন আপনারা? আমার হচ্ছে নেটও মনে হয় সমস্যা হচ্ছে একটু। আমার কথা কি ক্লিয়ার? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আপনারা শুনতে পারতেছেন নাকি বেঁধে যাচ্ছে? স্যার জি, বেজে যাচ্ছে। ক্লিয়ার। বেঁধে গেলে একটু বললেন। হ্যাঁ, আমার নেটেও সমস্যা করতেছে, আসলে অনেকগুলা ডিভাইস চলতেছে। আর আমার আজকে মানে অনেক বেশি সমস্যা, আমার দেখি জুমি আমার নাই, ঠিক আছে, ল্যাপটপে। তারপর দেখি যে আবার সাউন্ডও নাই, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তারপর আমি গিয়েছিলাম বাহিরে একটা জায়গায়, ঠিক আছে। সো ওভারঅল সব মিলে খুব সমস্যা হচ্ছে, আমি সেজন্য দুঃখিত। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্ন করেন, সমস্যা নেই। আমার যদি কথা শুনতে পান আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। আচ্ছা, অনেকেই ঢুকতে ভাইয়া পারতেছে আমার না। নাম আসাদুজ্জামান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া পড়াশোনার অবস্থা তো কি বলবো ভাইয়া, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, আপনার কই থেকে, বাসা কোথায় আপনার? যত দিন যাচ্ছে ততই পড়াশোনা আরো খারাপ হয়ে যাচ্ছে ভাইয়া। আপনার বাসাটা কোথায়? জি ভাইয়া। মানে আপনার হোম টাউন কোথায়? কোচিং করছেন কোথায়? আমার বাসা কুড়িগ্রাম ভাইয়া, রংপুর আচ্ছা। বিভাগ। হুম হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা। কোচিং আহ, করছি রংপুরে ভাইয়া, মানে তো ইউসিসি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ওকে ফাইন, তো চলেন এখন আমার কথা হয়তো বা এখন শুনতে পাচ্ছেন। আচ্ছা, জি প্রথম ভাই। কথা কি, আমি প্রথম কথা একটা কথা সবসময় বলি, কথা বুঝতে পারছেন, যে এখানে যারা আছেন আহ এমন কোনো কেউ আছেন এখানে যা টেনশন ছাড়া, বলেন তো? টেনশন ছাড়া কেউ আছেন? আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, যদি আপনারা টেনশন যদি থাকে আপনার, বা ডিপ্রেশন যদি কাজ করে, যদি মনে করেন আমার চান্স হবে না, তাহলে আপনি মনে করবেন যে রাইট ট্র্যাকে আছেন। দিস ইজ পার্ট অফ ইওর জার্নি, ঠিক আছে? এটা আপনার জার্নিতে অনেক বড় একটা ভূমিকা পালন করবে, এই ডিপ্রেশনটা। কথা বুঝতে পারছেন? এটা সব মানুষেরই থাকে। আর এই এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, এত টাকা খরচ করছে আপনার পরিবার, পরিবার কথা শোনাবে, ঠিক আছে? যদি আপনার পরিবার আরো বেশি এডুকেটেড হয়, বিশেষ করে আপনার বাবা বা মার ফোনে যদি মেসেজ যায়, তারা যদি দেখে যে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার যে রেজাল্টটা আশানুরূপ হচ্ছে না, ঠিক আছে, তাহলে তো আরো বেশি প্যারা দিবে। এত বাসার প্যারা, কোচিং এর প্যারা, নিজের পড়াও হচ্ছে না, ঠিক আছে? সো এই ফেজটা আমরা নিজেরা অতিক্রম করছি। কথা বুঝতে পারছেন ভাই? তো আমি আপনাদের প্রথম যে কথা বলবো, যে পড়াশোনা করতে গেলে একটা আপনার ইনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? নিজেকে, যে আমি এমন ভাবে পড়াশোনা করব যে আমার বাসায় এত প্যারা দিবে না, ঠিক আছে? এই জিনিসটা যখন আপনি সেট আপ করতে পারবেন, নিজেকে নিজেকে স্টেবল করতে পারবেন একটা জায়গায়, তখন দেখবেন যে পড়াশোনাটা অনেক ভালো হবে। কথা বুঝতে পারছেন? তো আমি আপনাকে লাস্ট একটা ভিডিওতে আমি একটা রুটিন দিছিলাম আপনাদেরকে, আপনারা এখন ভাগ করে নেবেন যে আমি এই কয়টা দিন আমি এইভাবে পড়বো। ফিজিক্সের জন্য আমি এত টাইম দিব, উদ্ভাস বা ইউসিসি সব আপাতত বাদ। 3 মাস তো কোচিং করছেন, এত কোচিং এর দরকার নাই, অনেক পড়াইছে। ওরা জানেন কে কিভাবে পড়াইছে, পড়াইছে না? তো এখন নিজে সুন্দর একটা রুটিন বানায়, নিজে আমাকে আজকে শেষ করতে হবে নিউটনের বলবিদ্যা, সময় আমার 5 ঘন্টা। আমাকে আজকে কাজ শক্তি ক্ষমতা শেষ করতে হবে, সময় এত ঘন্টা। আমার অন্তরীকরণ শেষ করতে হবে। তো এইভাবে নিজেকে ডেডিকেটেড হয়ে পড়াশোনা করতে হবে। কথা বুঝতে পারছেন? নিজেকে একটু ঘুমটা কম দিতে হবে, কারণ লাইফে তো অনেক ঘুম দিয়েছেন, তাই না? আমি বারবার একটা কথা বলি, ঠিক আছে, যে আহ, আপনারা ভালো একটা জায়গায় যখন চান্স ইনশিওর করবেন, এই যে যেমন আমার পরীক্ষা শেষ হলো, আমি হয়তো ভাই যে কিছুদিন পরে সেন্ট মার্টিন যাব। কথা বুঝতে পারছেন? তাহলে সেন্ট মার্টিন যাইতে আমার টাকা লাগবে। এই টাকাটা পাচ্ছি কই? আমি এই যে আপনাদের অনলাইনে আপনার ভর্তি হয়েছে, তাই না? টাকা আসতেছে, আমি নিজে টিউশনি করাই, টাকা আসতেছে। তার মানে আমি আপনাদের এই এত কথা বলার একটাই কারণ, যে ভালো একটা জায়গায় চান্স পেলে দেখবেন জীবনটা একটু সুন্দর হয়ে যাবে। এখন ওই পর্যন্ত যাইতে গেলে তো নিজেকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে না? সো চান্স পাইতে হবে। আর পড়াশোনাটা কেমনে করবেন? প্রথম কথা হচ্ছে আপনি একটা সুন্দর পরিবেশ বানাবেন। উদ্ভাস টুদ্ভাস আপাতত সব বাদ, ঠিক আছে? সব মাথায় টেনশনে নেওয়া যাবে না। আপনি সুন্দর একটা রুটিন বানাবেন, আর এই 1 মাস আমার সঙ্গে চলেন। আমি যেভাবে বলি প্রত্যেকটা অধ্যায়, আমি তখন প্রত্যেকটা অধ্যায় করাবো। এখানে অনেকে আছে যারা আমার ফিজিক্সে ভর্তি হয়েছে, অনেকে আছে ম্যাথে ভর্তি হয়েছে। ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় কালকে যেমন আমি ভেক্টর দিয়ে শুরু করবো, ভেক্টরের খুঁটিনাটি এভরিথিং আপনি পড়বেন। যে কোনো কিছু না পারলে গ্রুপে ছবি তুলে পাঠা দিবেন। কেউ না কেউ সলভ করে দিবে, কেউ সলভ না করলে আমি করে দিব, ঠিক আছে? এবং আপনি ঢাকা ভার্সিটির প্রশ্ন তো 3 বার অ্যাটলিস্ট শেষ করবেন। 2 নাম্বার কথা হচ্ছে যে এর পাশাপাশি আরো 2টা বই কিনতে পারেন। সেটা হচ্ছে একটা রাজশাহী ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে জাহাঙ্গীরনগর। এবং কোন প্রশ্ন ব্যাংকটা কিনবো, এরকম একটা প্রশ্ন থাকে। আপনি বাজারে যাবেন, যে দেখবেন 2-3টা প্রশ্ন ব্যাংক দেখবেন, জয়কুলি আছে, পানকৌড়ি আছে, বা অন্যান্য পাবলিকেশনের বই আছে। ওই সকল বইগুলো একটু উল্টাবেন, উল্টায় দেখবেন যে কোন বইয়ের ব্যাখ্যাটা অনেক সুন্দর করে দেয়া, এবং কোন বইয়ের ব্যাখ্যাটা আপনি ভালো বুঝতে পারেন, সেই বইটা কিনবেন। আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি বলছি, যে আপনি তো ঢাবির যে প্রশ্ন ব্যাংক আছে এটা 3 বার শেষ করবেন, অ্যাটলিস্ট 3 বার। 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমি তো নিজে করাবোই, আমি শেষ করব। এর পাশাপাশি আপনি 2-3টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনবেন, জাহাঙ্গীরনগর কিনবেন, রাজশাহী কিনবেন। আচ্ছা, কেনার পরে আপনি দেখবেন যে একই টাইপের প্রশ্ন ঘুরে ফিরে জাহাঙ্গীরনগরও আসে, রাজশাহী ভার্সিটিতে আসে। যখন প্রশ্ন আপনি যত বেশি সলভ করবেন, আপনার বিশ্ববিদ্যালয়গুলোর চান্স পাওয়াটা আপনার জন্য অনেক সহজ, এবং আপনার কনফিডেন্স দেখবেন বেড়ে গেছে। তখন আপনি নিজে কম্পেয়ার করবেন যে উদ্বাসে যে পরীক্ষাগুলো হয়তো, যে প্রশ্নতে হয়তো ওইটা, আর এই যে জাহাঙ্গীরনগর রাজশাহী ভার্সিটিতে আসা প্রশ্ন, এই সব কি একই রকম কিনা। কথা বুঝতে পারছেন? তখন এই যে কনফিডেন্স, কারণ আপনার যদি এখন থেকে কনফিডেন্স গড়ো না হয়, তাহলে আপনি পারবেন না, ঠিক আছে? এসব কথা। আচ্ছা, জি পোলাপানকে অনেকে ঢুকতে পারে নাই নাকি? আহ, কি জানি। ওই যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে, কি জানি, ঝামেলা আসলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বলেন, আপনারা বলেন, সমস্যা নেই। হ্যাঁ, আর আর প্রশ্ন ভাইয়া, করেন। ভাইয়া ঢাকা ভার্সিটি তো ভাইয়া এমসিকিউ পাশাপাশি রিটেনও পরীক্ষা হয়। এখন তো হ্যাঁ। ভাইয়া এমসিকিউ হুম তো হুম। অবস্থা ভালো না, বা রিটেন কিভাবে পড়বো ভাইয়া? ও রে, এই কথা এখন ভাই বললেন না যে অবস্থা ভালো না ভাই। হ্যাঁ, অবস্থা ভালো না হলে তো বিপদ, তাই না? দেখেন, প্রথম কথা হচ্ছে যে, আচ্ছা আমি কিন্তু বারবার একটা কথা বলি যে ভিডিওতে, যে আপনি প্রথম কথা এমসিকিউ তে আপনি 35 লাগে। এমসিকিউ তে কত লাগে আউট অফ 60? 60-এর মধ্যে আপনি যদি 35 পান, তাহলে দেখা যায় যে ইনশাল্লাহ আপনার আহ রিটেনের জন্য আপনার খাতাটা দেখবে। সহজ কথা, হ্যাঁ। রিটেনের জন্য খাতা দেখতে হলে আপনার অবশ্যই 35 পাইতে হবে। 35 পাইতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? সো 35 পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আমি বারবার করে একটা কথা বলি, আপনাদের কেমিস্ট্রি এবং বায়োলজি যে 2টা পার্ট আছে, এমসিকিউতে কেমিস্ট্রিতে 15টা প্রশ্ন আছে এবং বায়োলজিতে 15টা প্রশ্ন আছে। সো এই দুইটায় নাম্বার উঠানোটা অনেক সহজ। আমি আবার বলতেছি যে আপনার কেমিস্ট্রি এবং বায়োলজিতে নাম্বার উঠানোটা অনেক বেশি সহজ অন্য অন্য গুলা থেকে।
কথা বুঝতে পারছেন? তো ওইগুলোতে আপনি কম করে না হলো 30-এর ভিতর, মানে অ্যাটলিস্ট 20 থেকে 22 উঠাবেন 30টার ভিতরে, নাহলে 20টা তো উঠানো আপনার জন্য উচিত। হ্যাঁ, আমি যেটা পার্সোনালি মনে করি। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে ফিজিক্স আর ম্যাথে আপনি যেভাবে হোক 15 থেকে 17 উঠাবেন, তাহলে কিন্তু এদিক 37 পেয়ে গেলেন। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন, 37 পাইছেন আউট অফ কত, 60-এর মধ্যে। এবার আসেন 40। 40 আপনার রিটেন। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম প্রত্যেকবার একটা কথা বলি, ঢাকা ভার্সিটিতে প্রত্যেক বছর দেখা যায় অন এভারেজে না হইলেও অ্যাটলিস্ট 55-56 যদি পান 100-এর মধ্যে। জিপিএ 20 আমরা বাদ রাখছি, হয়তো বা এখানে যারা আছেন কারোর 19-এর নিচে নাই মনে হয়। 20-এর মধ্যে সবাই তো 19-এর উপরেই আছে, তাই না? 19 অথবা 18.50, 20-এ আঠারো জি পয়েন্ট পঞ্চাশ ভাইয়া, সবারই 19। জি ভাই, আমার 19 ঠিক অ্যাটলিস্ট আছে। আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন আমাকে বলেন, আপনার জিপিএ কত আছে? মানে জিপিএ বলতে জিপিএ তে যে 20, অর্থাৎ আপনার এসএসসি 5 দ্বারা গুণ করেন, সরি 2 দ্বারা 20 গুণ আছে করেন। ভাই, 20 হ্যাঁ আছে আছে। আমার। তাহলে ওইগুলো নিয়ে প্যারা নাই। তাহলে আপনি কি করবেন, আমি আবার বলতেছি ভাই, জি এমসিকিউ তো ভাই। আপনি 37 উঠাবেন যেমনি হোক। ঠিক আছে, আউট অফ 60। কথা বুঝতে পারছেন? আর যে বিষয়টা হয়েছে যে আর হচ্ছে আপনি রিটেনে আপনি যেভাবে হোক, তাহলে এদিকে যদি 37 উঠান তাহলে ওইদিকে আপনার কত লাগবে? যেভাবে হোক 18-19 লাগবে, তাই না রিটেনে? আচ্ছা, রিটেনে কোনো আপনাদের ইন্ডিভিজুয়ালি কোনো পাস নাই যে আপনার ফিজিক্স এত পাইতে হবে। আপনি যেভাবেই হোক আউট অফ 12, মানে 12 পাইতে হবে 40-এর মধ্যে, যেভাবেই হোক। হ্যাঁ, 40-এর মধ্যে হচ্ছে 12-তে পাস, আর এদিকে হচ্ছে আপনার 24-এ পাস এমসিকিউতে, কিন্তু আপনার 35 না পেলে খাতা দেখবে না। কারণ ঢাকা ভার্সিটির প্রথম কন্ডিশন হচ্ছে যে যতগুলা সিট তার 5 গুণ খাতা দেখে রিটেনের জন্য। কথা বুঝতে পারছেন? সো অনেকে আছে 25-26 পায়, মনে করে যে আমি তো পাস করছি, পাস করলে হবে না। আপনার কিন্তু প্রথম কন্ডিশন হচ্ছে এমসিকিউতে ভালো করা লাগবে। আর এমসিকিউতে ভালো হচ্ছে সবচেয়ে সহজ উপায় হচ্ছে কেমিস্ট্রি বায়োলজিতে মার্ক উঠানো যায়, কারণ এখানে জ্ঞানমূলক প্রশ্ন বেশি থাকে, ম্যাথমেটিক্যাল টার্ম এত থাকে না। কথা বুঝতে পারছেন? বলেন এবার, প্রশ্ন যা আছে করতে থাকেন, হ্যাঁ। রিট- ভাই, ভাইয়া, রিটেনের জন্য কি আপনি মানে কোনো প্রশ্ন কি সিলেক্ট করতে পারবেন না ভাই, যে এগুলোর মধ্যে আসবে বা আচ্ছা এগুলোর মধ্যে দেখেন, আসার মতো প্রশ্নগুলা? হ্যাঁ হ্যাঁ, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে, নিজের বেস্টটা দিয়ে আমি বলে দেবো যে এই এই জিনিসগুলো করেন। কথা বুঝতে পারছেন? অনেক প্রশ্ন থাকবে যেগুলো জি ভাইয়া। আমাদের ব্যাখ্যা ব্যাখ্যা তো আমি নিজেই করব। ঠিক আছে, আর ওইগুলো শর্টকাট ট্রিক শেখাবো, ওইগুলো শর্টকাট না করে ওইটাকে আপনাকে রিটেনের জন্য বড় ভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আর রিটেনের জন্য যেমন এই যে পিবিএস এর প্রশ্নগুলোতে আমি যদি দেখি, পিবিএস এর প্রশ্নগুলো কিন্তু আমি জানি না আসলে, একটা স্যার একটা কথা বলছিল যে স্টুডেন্টের কাছে সব সময় প্রশ্নটা কঠিনই মনে হয়। তো আমি তো ধরেন অনেকদিন ধরে অ্যাডমিশন পরে আমার কাছে প্রশ্ন আহামরি কঠিন মনে হয় নাই। কথা বুঝতে পারছেন? আপনি যদি একটু রিটেন পার্টটা দেখেন, তো এইবারও আশা করি যে কঠিন কিছু হবে না। ঠিক আছে, তো এত টেনশন করেন না, আমি ওইভাবে আপনাদেরকে ইনশাল্লাহ পড়াবো। ঠিক আছে, এবং আমি বলে দেবো, যেমন আমি এই যে আপনাদের এটা শেষ হওয়ার পরে কালকে থেকে হচ্ছে ভেক্টর ক্লাস দেবো, তারপরে দিন ম্যাট্রিক্স। মানে প্রত্যেক দিন যত সময় লাগুক এক এক দিন এক একটা চ্যাপ্টার শেষ করে দিব। তো আমি বলে দেবো যে এই টপিক গুলা এই ভার্সিটিতে আসে, এই টপিক গুলা এই ভার্সিটিতে আসে। আপনারা, আমি ঢাবির জন্য না, ওভারঅল সবকিছুর জন্য করাবো। আমি ঢাবির প্রশ্ন, রাবির প্রশ্ন, জাহাঙ্গীরনগর গুচ্ছ সকল প্রশ্ন সলভ করাবো ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে দেখাই দেবো এইভাবে যে দেখেন এই প্রশ্নটা ঢাবিতে আসছে, দেখেন সেম টাইপের প্রশ্নটাই এই ভার্সিটিতে আসছে। ঠিক আছে, কিন্তু দিন শেষে নিজেকে প্রচুর পরিশ্রম করতে হবে। এবং আপনারা যদি মনে করেন ভাইয়ার ক্লাস তো 2-2.5 ঘন্টা সময় লাগছে, আমি পিডিএফও দিয়ে দিব। আপনি পিডিএফ এ যতগুলো এমসিকিউ আছে আপনি বাসায় নিজে নিজে করবেন। না পারলে আমার মেসেঞ্জার আছে, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমাকে ওইখানে ছবি তুলে পাঠাবেন যে ভাই আমি আপনার এখানে এটা বুঝি নাই। ঠিক আছে, আপনার যত সাপোর্ট লাগে ইনশাল্লাহ আমি দেবো। শেষ সময় হতাশ হবেন না, এটা হচ্ছে অনুরোধ। ঠিক আছে, খালি একটা জিনিস মনে রাখবেন জীবনে, যে আল্লাহ তাআলা পৃথিবীতে কার জন্য কি লিখে রেখেছে এটা আপনিও জানি না, আপনিও জানেন না। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা যখন মাথায় সবসময় থাকবে যে সৃষ্টিকর্তা যেটা লেখা রাখছে সেটাই হবে, সহজ কথা। তো আমাকে একটু পরিশ্রম করতে হবে, এই জিনিসটা মাথায় যেন থাকে যে একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, ঘুমটা কম করতে হবে, এসে কথা। হ্যাঁ, সো রিটেন নিয়ে তো প্যারা নাই, 1 মাস আছে, অনেক সময়। হ্যাঁ, একটু ভালো করে পড়েন, একটু কষ্ট করেন। আর আরেকটা জিনিস বলবো যে আপনারা এই মুহূর্তে একটু পরিশ্রম করার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে ভাই, জীবনে পরিশ্রম না করলে অনেক কিছুই হয় না। হ্যাঁ, বলেন তারপরে। জি ভাই, এখন আপনি যা বলবেন ভাই, 1 মাস আমি আপনার সাথেই আছি ভাইয়া, বিশেষ করে না না, আমার সাথে তো থাকলে যেভাবে হবে না। বলবেন ওইভাবে কাজ করে দেবো। ওই যে আজকের ভিডিওতে জি বললাম যে ভাইয়া, করবো ইনশাল্লাহ। 18 ঘন্টার যে ভিডিওটা আমি আজকে ছাড়লাম, হ্যাঁ। তো নিজের জি ভাইয়া। শরীরের প্রতিও খেয়াল রাখতে হবে। কথা বুঝতে পারছেন? যে নিজে আসলে অসুস্থ হয়ে গেলাম, কারণ এই টাইমটা খুবই সেন্সিটিভ ভাই, এই টাইমে যদি একটা কিছু হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? এতদিন পরের না, এখন পইরা একদম ছিঁড়ে ফেলবেন বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, নিজের শরীরটা যেন সুস্থ থাকে এই জিনিসটা খেয়াল রাখাটা সবচেয়ে জরুরি। হ্যাঁ, যে একদিন পড়লাম 18 ঘন্টা, পরের 2 দিন ঘুমাইলাম, তাহলে তো হলো না। একটা কন্টিনিউয়াসলি আপনার রেগুলারিটির মধ্যে থাকাটা অনেক বেশি জরুরি। কথা বুঝতে পারছেন? বলেন, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন, তৌহিদ, সজীব, কাউসার, আরমান, নোমান। আপনারা প্রশ্ন করেন ভাই, সমস্যা নেই। ভাইয়া ওই যে
উদ্ভাসের মাস্টার প্রশ্ন ব্যাংকটা মোটামুটি 3 থেকে 3 বার শেষ করছি। এসিএস এরটাও শেষ করছি। এসিএস এর যে ম্যাথ ফিজিক্স, কিন্তু ভাই তাও কনফিডেন্স পাচ্ছি না। এই ক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি তো 3 বার প্রশ্ন ব্যাংক সলভ করছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি। So, আপনার কাছে প্রশ্ন ব্যাংক সলভ করে আপনার কি মনে হয় বলেন তো? বা প্রশ্ন যে সলভ করলেন 3 বার, এছাড়া এসিএস এর প্রশ্ন আলহামদুলিল্লাহ সলভ করছেন, তো আপনার কাছে কি মনে হয়? আহ বলেন তো একটু অনেস্টলি, যে প্রশ্ন ব্যাংক সলভ করে কি আপনার কি ভালো লাগা কাজ করে, বা কি মনে হয় যে কঠিন নাকি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন সলভ করছেন প্রিভিয়াস এর আসছে, কি মনে হয় কঠিন? বা আমি মোটামুটি ভাবে প্রশ্নগুলা সব লেখালেখি সলভ করি, মানে যে পড়ে গেলাম এমন না। যে সলভ করি, কিন্তু ভাই যে উদ্ভাসে পরীক্ষা দিতে যে দেখি সব আলাদা আলাদা, মানে কোনো মেলে পাই না কোন থেকে প্রশ্ন আসে, ওই জায়গা থেকে কনফিডেন্স হারাই। এই তো এবার পয়েন্ট আসছেন, কথা বুঝতে পারছেন? আমি এই কথাটাই ভিডিও শুরুতে আগে বলছিলাম, হ্যাঁ, কারণ আমি তো বলছি না, আমি তো কালকে একটা পোস্ট করছি যে উদ্ভাসের সঙ্গে আপনি মিলাবেন না, হ্যাঁ। কারণ একটা সময় নিজে আমি উদ্ভাসে নিজেই কোচিং করছি, কথা বুঝছেন? আমার রেজাল্ট শুনলে তো আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাবে, কয় হাজার পজিশন যে আসতো। ঠিক আছে, সো এটা নিয়ে আসলে টেনশন করেন না, হ্যাঁ। আপাতত দরকার পরীক্ষা দিয়ে চাইলে আপনি অফ করে দিতে পারেন, হ্যাঁ, এটা আমি বলবো। আপাতত পরীক্ষা দিচ্ছেন, মডেল টেস্ট দিলে আপনি দেখবেন আরো হতাশা বাড়বে, যাদের এমনি পজিশন দূরে আসে এসব দেখলে যে আরো টেনশন কাজ করবে, কথা বুঝতে পারছেন? সো যদি পরীক্ষা দিয়ে বাদ দেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি নিজে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আর আপনাদের সামনের দিন আমাকে আপনারা জানাবেন যে জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, হ্যাঁ, অ্যাটলিস্ট এই দুইটা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক কিনবেন। সর্বোচ্চ 300, 300, 600 টাকা নিতে পারে, হ্যাঁ। শেষ সময় টাকা একটু খরচ করেন, ওইটা বিগত বছর প্রশ্নটা সলভ করে দেখেন যে ঢাবির প্রশ্ন, রাবির প্রশ্ন, জাহাঙ্গীরনগর ঘুরে ফিরে একই টাইপের প্রশ্ন, হয়তোবা কিছুটা তারতম্য ঘটবে, ঠিক আছে। এবং তারতম্য ঘটাটা অনেকটা স্বাভাবিক একটা ইস্যু, এটা নিয়ে আসলে সমস্যা নেই। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই প্রশ্ন ব্যাংকগুলো একটু কেনেন এবং পড়েন, হ্যাঁ, আর কনফিডেন্সটা হারায়েন না। আরেকটা কথা বলি, আপনারা যেহেতু আমার পেইড বেসিক স্টুডেন্ট, আচ্ছা, আমি সমস্যা নেই, আমি চেষ্টা করবো, হ্যাঁ, রিটেন আপনাদের যতটুকু পারা যায় দেখানো। দেখেন, আমি আপনাদের চেষ্টা করব, ফ্রাঙ্কলি বলি যে আমাকে অবশ্যই আপনারা কল দিয়েন, হ্যাঁ, যখন হতাশাগ্রস্ত কাজ করে, বিশেষ করে রাত 11টা থেকে 11:30টার মধ্যে আমাকে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আমার, জানেন। এবং আপনি বলবেন খালি একটা কথা, যে আমি আপনার পেইড ব্যাচ স্টুডেন্ট ভাই, আমি আপনাকে কল দেবো। এই কথাটা আগে উল্লেখ করবেন, হ্যাঁ। কারণ কি, কিছু কিছু কথা আছে যেগুলো ফ্রাঙ্কলি বলতে হয়, সেটা হচ্ছে যে পেইড ব্যাচের যে সকল স্টুডেন্ট আছেন তাদের প্রতি একটা অন্যরকম আগ্রহ কাজ করবে, হ্যাঁ। যখন সমস্যা হবে আমাকে কল দিবেন, এবং রাত 11টা থেকে রাত 11:30 আপনাদের সময়, সারাদিন কি পড়লেন, কি অবস্থা, আমার সঙ্গে কথা বললে আশা করি ভালো লাগা কাজ করবে, হ্যাঁ। আপনারা আমাকে কল দিবেন ইনশাল্লাহ, আমি তো বলছি যে সবসময় আপনাদের সঙ্গে আমি আছি, হ্যাঁ। যখনই খারাপ লাগবে আমারে কল দিবেন। আচ্ছা ভাই, আমি খালি আগে মেনশন করবেন যে আমি ভাই আপনার পেইড ব্যাচে ফিজিক্স ব্যাচে আছি বা ম্যাথ ব্যাচে আছি, তো একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। যখন আমার সঙ্গে কথা বলবেন দেখবেন একটু হতাশা কিছুটা হইলো আপনার কমবে, হ্যাঁ। কারণ মেন্টালি আসলে ঠিক না থাকলে পড়াশোনা করা যায় না, ঠিক আছে। তো ফাহাদ, আপনি, এটা আমি বলতেছিলাম, আপনি টেনশন করেন না, পরীক্ষা তাহলে অফ করে দেন, আপনি রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করেন, ঢাবির প্রশ্ন solve করেন, দেখবেন ভালো লাগা কাজ করবে, হ্যাঁ। আর কনফিডেন্স হারায়েন না। আর ওই যে সৃষ্টিকর্তার কথা সব স্মরণ করবেন, যে যেটা আমার লেখা আছে সেটাই হবে, এত প্যারা নিয়ে লাভ নেই, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। দরকার হয় আপনি টেবিলে সুন্দর করে, টেবিলের সামনে সুন্দর করে এই জিনিসটা লিখে রাখবেন, তখন দেখবেন যে হতাশা আর হবে না। হ্যাঁ, বলেন। প্রশ্ন ব্যাংক কোনটা ভাই, এটা আপনি একটু সাজেস্ট করলে ভালো হতো ভাইয়া। আচ্ছা, এখন কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কিনবেন সেটার উপর অনেক কিছু ফ্যাক্টর। আমি পানকৌড়িটা সাজেস্ট করি, পানকৌড়িটা অ্যাভেলেবেল, অনেক জায়গায় পাওয়া যায় না। পানকৌড়ি পাবলিকেশনের বইটা আমি নিজেও পড়ছি, এদের ব্যাখ্যাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো পানকৌড়ি পাবলিকেশনের বইটা আপনি নিতে পারেন, ঠিক আছে। জি ভাইয়া। বলেন, আর যার যার প্রশ্ন আছে বলেন। আমাদের এই মিটিংটা হচ্ছে 40 মিনিটের, হ্যাঁ। অটোমেটিক্যালি জুম কেটে যাবে, সো প্রশ্ন করেন আপনারা। ভাইয়া, আমি হচ্ছে আরমান হুসাইন। আমি প্রথমে ভাইয়া আমি মেডিকেল কোচিং করছিলাম, কারণ আমার কনফিডেন্স ছিল যে আমি এ প্লাস পাবো। তাও আমার এ প্লাস কিছু কিছু নাম্বার বলতে, ফিজিক্সে আমি 158 পেয়েছি, আর বাংলায় 158। আর হচ্ছে আপনার আইসিটি তে আমাদের কলেজ থেকে টাকা নিছিল 250 টাকা করে নাকি প্র্যাকটিক্যাল, তো ওইটা আমি ঢাকায় আসার কারণে দিতে পারি নাই। ওইখানে আমাকে মার্ক কম দিছে, এই জন্য আমার ওভারঅল প্লাস আসে নাই, 4.58 আসছে ভাইয়া। তো আমি খুবই ডিপ্রেসড, রেজাল্টের পর আমি পড়েই নাই একদম। এখন আচ্ছা, মেডিকেল আচ্ছা। প্রিপারেশন ও, নিচ্ছিলাম আর কি। আচ্ছা, মেডিকেল নিচ্ছিলেন তাই না? আচ্ছা, আমি একটু বলি মেডিকেলের যে বিষয়টা। মেডিকেলের ট্র্যাক ভাই, বিশ্বাস করবেন না, এই রাস্তাটা অন্য অন্য জায়গা থেকে অনেক 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 বেশি আলাদা, ঠিক আছে। মেডিকেলের ট্র্যাক নিয়ে, মানে ট্র্যাকে যে ওইখান থেকে মুভ করে ভার্সিটি আসাটা একটু পরিমাণ ডিফিকাল্ট, হ্যাঁ। তো আপনি নিজেও জানেন 4.58 এটা মেডিকেলের জন্য আপনার জিপিএ এমনিতে কত পিছনে আপনি চলে গেছেন, হ্যাঁ।
তো আমি বলবো ভার্সিটির এই ক্ষেত্রে আপনার তো কেমিস্ট্রি বায়োলজি ভালো পারার কথা স্বাভাবিকভাবে, সো ফিজিক্সের উপর আপনি জোর দিবেন। ফিজিক্সের আপনি 3 বার করে ঢাবির প্রশ্ন শেষ করবেন লিস্ট। আপনার প্রথম কাজ এইটা। কথা বুঝতে পারছেন? আমার ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল জি দেখাচ্ছে ভাইয়া। বারবার, নেটের সমস্যার কারণে। এই কারণে দুঃখিত। জি বলেন, আমি আপনাদের সঙ্গে মাঝে মাঝে দেখি, চেষ্টা করবো জুমে আসে কথা বলার জন্য। ঠিক আছে, কারণ শেষ মুহূর্তে যদি আমি থাকি আপনাদের সঙ্গে, আপনার কিছুটা হলেও ভালো লাগা কাজ করবে। হ্যাঁ বলেন। যেটা বলতেছিলাম, তাহলে আপনার যেহেতু জিপিএ কম আছে, এখন ভার্সিটিতে মুভ করছেন তাই না? মেডিকেলের আশা কি ছেড়ে দিছেন একবারে? জি ছেড়ে দিছেন একদম। আপনি? কারণ আপনি নিজেই জানেন যে আসলে 4.58 এখানে যে আপনাদের জিপিএ তে তাহলে কত কাটা যাচ্ছে কত এবার 100 এর মধ্যে? আমার 5 কাটা যাচ্ছে তাই না? আবার দেখেন মেডিকেল, মেডিকেলে আবার সেকেন্ড টাইম আছে, ঠিক আছে। তো 5.98 এরকম, 4 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো টেনশন করেন না, ঠিক আছে। কেমিস্ট্রি বায়োলজিতে মার্ক উঠানোর চেষ্টা করবেন, ওইদিকে ইংলিশ তো দেখাবেন। আপনার তো ম্যাথ দেখানোর দরকার নেই। আর ফিজিক্স আমি ইনশাল্লাহ যতদিন আছে আমি বলে দেবো যে আপনি এই করেন, কিন্তু প্রশ্ন ব্যাংক ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আপনি যত বেশি প্রশ্ন সলভ করবেন আপনার তত বেশি আইডিয়া আসবে যে এই টপিক থেকে প্রশ্ন আসবে। অনেক টপিক, তাহলে আপনি ওই জিনিসগুলো করবেন প্রশ্ন solve। ঠিক আছে আরমান? আর আমার কোনো সমস্যা হলে রাত 11টা থেকে 11:30টার ভিতরে ফোন দিবেন। আচ্ছা বলেন এরপরে। প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করতে পারেন। ভাইয়া কালকে থেকে ক্লাস কয়টায় শুরু হবে? আচ্ছা, ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড আসবে, ঠিক আছে। ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ক্লাসটা কি লাইভ নিবেন না 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 রেকর্ডেড? না, রেকর্ডেড আসবে ভাই। কারণ এই যে দেখতেছেন না, এটা হচ্ছে আমি একটা মেসের মধ্যে থাকি, ঠিক আছে, তাই নেটের এত সমস্যা। তো ক্লাসগুলো সমস্যা হবে না ভাই, কথা বুঝতে পারছেন? আমি এমন ভাবে ক্লাস নিব, যদি কোনো সমস্যা হয় আমি তো আছি, বলছি না যে আপনার যদি কোনো জায়গায় সমস্যা হবে আমাকে ভাই স্ক্রিনশট কালকে ক্লাস পাঠাবেন। কয়টায়? হ্যাঁ হ্যাঁ, ক্লাস হয়তো বা সন্ধ্যার মধ্যে আপলোড হয়ে যাবে, হ্যাঁ। আর যারা আমাদের দুইটা গ্রুপে আছেন, একদিন ফিজিক্স একদিন ম্যাথ, একদিন ফিজিক্স একদিন ম্যাথ, তার মানে আমরা চেষ্টা করবো 5 তারিখের মধ্যে শেষ করে দেওয়া। আর যে কোনো সমস্যা হবে ফিজিক্স ম্যাথ করবেন, কোনো সমস্যা গ্রুপে দিবেন, আর সবাই চেষ্টা করবেন ওইটার জন্য একজনকে সলভ করে দেওয়া। কথা বুঝতে পারছেন? আপনি যত বেশি প্রবলেম সলভিং করবেন আপনার কাজে দিবেন, হ্যাঁ? আচ্ছা বলেন বলেন, আর প্রশ্ন বলেন, অনেকেই তো যুক্ত হয়েছেন। কাউসার, সজীব ভাই প্রশ্ন করতে পারেন। ভাই এই যে এখন কি প্রতিদিন একটা করে মানে বই শেষ করলে ভালো হবে না একটা করে চ্যাপ্টার বই না ওয়াইজ চারটা এখন, পাঁচটা চ্যাপ্টার? চ্যাপ্টার এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের উপর। আপনার যদি ক্যাপাবিলিটি থাকে শেষ করা তাহলে করবেন, সমস্যা তো নাই। আপনি বই একদিনে একটা বইয়ে তো অনেকগুলো চ্যাপ্টার আছে, সো আপনি কি পারবেন? তার মানে আমি এই যে বলছি যে আপনি একটা নিজের রুটিন বানাবেন। রুটিন বানায় আপনি সেই জিনিসটা শেষ করার চেষ্টা করবেন। যে আমি একটা রুটিন বানাইছি ফিজিক্সে, ফার্স্ট পেপারে 7টা অধ্যায়, সেকেন্ড পেপারে 7টা অধ্যায়, 14 অধ্যায়, তো 14টা অধ্যায় আমি এই 3 দিন সময় ভিতরে শেষ করবো। তার মানে এটা আপনি নিজের উপর ডিপেন্ড করবেন, হ্যাঁ। নিজের উপরে আপনি টপিক গুলো পড়বেন আর করবেন, ঠিক আছে। ভাই যে ফিজিক্সের ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে কি করবো? বইয়ের অনেকে সাজেস্ট করে বইয়ের উদাহরণের ম্যাথ গুলা করার জন্য, হ্যাঁ হ্যাঁ, তপন করতে স্যার বা পারেন। ইসক স্যারের হম বই। হম হম, লাস্টের গুলো করতে এক্ষেত্রে পারেন, কি ঠিক এগুলা? আছে। হ্যাঁ হ্যাঁ, ইসাক স্যারের গুলো একটু ফলো করতে পারেন, বিশেষ করে ইসাক স্যারের, হ্যাঁ ইসাক স্যারের ফিজিক্সের সেসব গুলা দেখতে পারেন। কথা বুঝতে পারছেন? ইসাক স্যারের বই। আর বিশেষ করে লাস্ট কিছু বছর থেকে দেখা যাচ্ছে যে আপনার ডেরিভেটিভ, হ্যাঁ, সূত্র প্রতিপাদন থেকে কিন্তু খুব সহজ। তো সূত্র প্রতিপাদনের একটু বেসিক আপনার জানতে হবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, অনেকে হয়তো বা কথা বলতে সাই ফিল করে, লজ্জা লাগে। আর পরিশেষে আপনাদের সঙ্গে আমি ইনশাল্লাহ একটা কথা বলবো যে আপনারা হচ্ছে হতাশ হবেন না। আর আপনাদের শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকবো, হ্যাঁ। প্রত্যেকটা মুহূর্তে থাকবো, তো আপনার মাঝে মাঝে আমি জুমে এসে কথা বলবো। তখন দেখবেন কিছুটা হলে ভালো লাগা কাজ করবে। আর আমাকে কল দিয়ে, ঠিক আছে। না না, ক্লাস জুমে না, ক্লাস ফেসবুকে আসবে। ফেসবুকে যে গ্রুপ আছে ওইখানে ক্লাসগুলো আপলোড করা হবে এবং পিডিএফ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওর কমেন্ট ইনশাল্লাহ আমি পিডিএফ গুলো দিয়ে দিব। তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। পিডিএফ দেখবেন, প্রশ্ন সব সলভ থাকবে। ভাই ওই যে আরেকটা ক্লাসগুলো টেলিগ্রামে গ্রুপ খুলে দিলে ভালো হতো, ওখান থেকে দেখা যাচ্ছে আমরা করতে পারতাম, তাহলে ফেসবুক থেকে দূরে থাকা যেত। আপনি হ্যাঁ ফেসবুকে এটা, পোস্ট দিতেন হ্যাঁ হ্যাঁ এটা যে ঠিক। ফেসবুক থেকে করতো করতো এখন টেলিগ্রাম এটা কিভাবে নেয় এটা অ্যাকচুয়ালি আমার জানা নাই, ঠিক আছে। আমি দেখি বিষয়টা, তবে এগুলো হয় কি যে পাইরেসি হওয়ার সম্ভাবনা থাকে তো টেলিগ্রামে, এই কারণে। আচ্ছা আমি দেখি ইনশাল্লাহ, হ্যাঁ এই বিষয়টা আপনার মাথায় থাকলো। হ্যাঁ, আমাকে অনেকে নক দিছে ভাই, ফেসবুকে আমি চালাই না, ঠিক আছে। তো আমি রিকমেন্ড করি না, ঠিক আছে। ফেসবুকের প্রতি আমি কখনো রিকমেন্ড করি না, কারণ ফেসবুক এমন একটা জায়গা যেখানে ঢুকলে সময় যে কিভাবে কিল করবে এটা আপনিও জানেন না, আমিও জানি না।
হ্যাঁ, তারপর এখন পরিস্থিতির শিকার। আর এই টেকনিক্যাল বিষয়গুলো না আমি খুব কম জানি। কথা বুঝতে পারছেন? আমার ফোন, এই যে ল্যাপটপ, এখন সামনে তো ল্যাপটপ, আর এখানে ফোন, ঠিক আছে, এখানে হচ্ছে, কথা বুঝতে পারছেন? সো বিষয় যেটা হয়েছে যে এই আমার ল্যাপটপে জুমই ইনস্টল নাই, তারপরে অটোমেটিক্যালি দেখি সাউন্ডই কাজ করতেছে না। পরে যে পাশে সিএসসি ফ্রেন্ড পরে, ওর কাছে নিয়ে গেলাম, ও ঠিক করে দিলে, এই কারণে লেট হইলো। ঠিক আছে, টেকনিক্যাল বিষয়গুলো এই হচ্ছে কথা। আর আমি একা একটা মানুষ, বুঝতে পারছেন? সো এগুলো একটু কনসিডার করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের যত সাপোর্ট লাগে আমি আছি, সমস্যা নেই। হ্যাঁ, আমার সঙ্গে আপনারা চাইলে ফোনে কল দিতে পারবেন রাত 11টা থেকে 11:30টার সময়। কিন্তু অবশ্যই আমাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি পেইড বেস স্টুডেন্ট, কারণ আমার এত হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। হ্যাঁ, এই হচ্ছে কথা। সো আর যদি প্রশ্ন থাকেন করতে পারেন, আমাদের আর অল্প সময় আছে। বললে ভালো হতো কোথায় কোথায় পরীক্ষা হবে আর কোথায় কোথায় চান্স হয়েছে। হ্যাঁ ভাই, আরেকবার বলেন, আরেকবার বলেন। আপনার অ্যাডমিশন জার্নির বিষয়টা একটু বললে ভালো আচ্ছা হতো, আচ্ছা মানে আচ্ছা, কোথায় আমার, আচ্ছা কোথায় আচ্ছা পরীক্ষা আচ্ছা দিচ্ছেন কিভাবে। আচ্ছা, আমার অ্যাডমিশনের বিষয়টা প্রচুর করুন, ঠিক আছে, এইটা নিয়ে না হয় আমরা আরেকদিন বলবো। হ্যাঁ, ভেরি সুনি বলবো, ঠিক আছে। হ্যাঁ, আমার শুনলে তো, আমি একজন ইমপ্রুভমেন্ট স্টুডেন্ট, কথা বুঝতে পারছেন? ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যে একবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার পয়েন্ট কম আসলো, 4.10 আসছিল, আমি আবার পরবর্তী বছর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিই যে রেজাল্টটা যেন ভালো হয়। কথা বুঝতে পারছেন? কিন্তু সেই বছরও লাখটা খারাপ, সেই বছর অটো পাস দিয়ে দেয়, তার মানে আমি স্টুডেন্ট, পরবর্তীতে 2020-এ অটো পাস দিয়ে দেয়। ঠিক আছে, নানান বিষয় আছে, হ্যাঁ অনেক বিষয় আছে, সেই গল্পগুলো ইনশাল্লাহ না হয় বলবো কোনো একদিন। কথা বুঝতে পারছেন? ওই কারণে অটোপাস যে বছর দেয়, জিপিএ 5 এর হার অনেক বেশি, ইঞ্জিনিয়ারিং তো কোথাও পরীক্ষা দিতে পারিনি। ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা সংক্রান্ত কথা বলেন, আমার বিষয় না হয় অন্যদিন বলবো, ঠিক আছে? আর নিজের বিষয় নিয়ে এত কিছু বলতে চাই না। আচ্ছা ভাই, উদ্ভাসের কোশ্চেন ব্যাংকের পাশাপাশি উদ্ভাসের বইয়ের এমসিকিউ সলভ করলে হবে নাকি আর কোশ্চেন সলভ করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক, অনেকে আছে যে উদ্ভাস থেকে, হ্যাঁ আমি দেখছি যে উদ্ভাস থেকে কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়ালি একটা প্রশ্ন ব্যাংক দিছে, তাই না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক এত দেখা আছে যে 16-17 সেশন, 18-19 সেশন। এখন কথা হলো ওই প্রশ্ন ব্যাংকের যদি আপনি সলভটা আপনার মনে হয় ভালো, এবং আপনি যদি মনে করেন যে করে আপনি বুঝতে পারতেছেন, তাহলে করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, উদ্ভাসের প্রশ্ন সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথা হলো যে আপনি ব্যাখ্যাটা বুঝেন কিনা, এটা হচ্ছে কথা। প্রশ্ন আপনি যেখান থেকে সলভ করেন কোনো সমস্যা নেই, করেন, এটা সমস্যা নেই। কিন্তু উদ্ভাসের প্রশ্ন ব্যাংক বা উদ্ভাসের যে সলভ, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না। ঠিক আছে, এই কারণে আমি রিকমেন্ড করি যে অন্য কোনো একটা বই কেনা। ঠিক আছে, আর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর কারোর প্রশ্ন আছে কি? প্রশ্ন থাকলে করতে হয় না, আমাদের আর 5 মিনিট সময় আছে। হ্যাঁ। আচ্ছা, কারোর কি কোনো প্রশ্ন নাই? আপনারা পড়াশোনা করতেছেন কয় ঘন্টা বলেন তো এখন? হ্যালো, কয় ঘন্টা পড়াশোনা করেন, কয় ঘন্টা? সজীবের কি অবস্থা? হ্যাঁ, মিউট আছে, হ্যাঁ মিউটটা অন করে আমাকে বলতে পারেন। বুঝি না তেমন। হ্যাঁ হ্যাঁ ভাই, কথা শোনা যায় না? আজকে ডাউনলোড করলাম আর কি। ও আচ্ছা, কি ডাউনলোড করলেন বুঝি নাই। জি, শোনা যাচ্ছে এখন? মানে আজকে জুম ডাউনলোড করলাম, এগুলা সম্পর্কে খুবই ধারণা কম। আচ্ছা, মানে আমি বললাম যে আপনি পড়াশোনা করেন কয় ঘন্টা সেটা বলেন। কয় ঘন্টা পড়াশোনা হচ্ছে, কয় ঘন্টা? আচ্ছা, এই তো। আচ্ছা, নেটে মনে হয় সমস্যা হচ্ছে, ঠিক আছে। কথা তো পুরো বেঁধে বেঁধে আসতেছে। আচ্ছা, আমার মনে হয় নেটের অবস্থা অনেক বেশি খারাপ। সবাই বের হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা শুনেন আমার নেটের অবস্থা খুব খারাপ। ঠিক আছে, নেটের অবস্থা অনেক বেশি খারাপ। আচ্ছা আমার কথা শোনা যায়? ভাইয়া আপনার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের আমরা আরেকটা রিপোর্ট নিবো, ঠিক আছে, আরেকটা জুম মিটিং করবো, ঠিক আছে, আজকে ভয়েসে প্রবলেম যতটুকু হইতেছে ভাই, পারবো, ভয়েসে হ্যাঁ। প্রবলেম হইতেছে। আচ্ছা, আমরা আরেকটা জুম মিটিং করবো, ঠিক আছে, আজকে থাকুক, ঠিক আছে, আর কোনো সমস্যা হলে আমাকে কথা হবে, ঠিক আছে, প্রযুক্ত কথা হবে, ঠিক আছে, ওকে, ওকে।